বাড়িতে করছি কড়াই চিকেন, তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এবার নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখো বন্ধুরা, আমি এটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এটা কিছুক্ষণ, যাতে ভালোভাবে নুন আর গোলমরিচটা চিকেনের মধ্যে ঢুকে যায়, সেই জন্য। তো দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে এটাকে ভাজা মশলা তৈরি করে নেব। আমি এখানে গোটা জিরে বা ধনে ইউজ করছি না, আমার কাছে যেহেতু গুঁড়োটা রয়েছে তাই আমি গুঁড়োটাই ইউজ করছি। তো তারপরে তেজপাতা, লবঙ্গ এবং দারচিনি তিনটেকে ভালোভাবে একটু গরম মানে ভেজে নিলাম। নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে আগে চিকেনটাকে একটু হালকাভাবে ফ্রাই করে নিতে হবে, যাতে চিকেনটা কাঁচা গন্ধটা আর কি চলে যায়, সেই জন্য। হ্যাঁ, তো এই দেখো, এদিকে আমার চিকেনটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে ওইটাও গুঁড়ো করা হয়ে গেছে। আর এই যে ভাজা মশলাটা রেখে দিয়েছি। তারপরে আমি শুকনো লঙ্কা আর গোলমরিচ যেতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ওই সাদা তেলের মধ্যেই। আর আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আজকে সাদা তেলেই করছি। দিয়ে তারপরে পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। আর আমি কিন্তু আজকে সরষের তেল ইউজ করছি না, সম্পূর্ণ সাদা তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। তো এই যে পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা, রসুন, পেঁয়াজটাকে সবটাকে একসাথে ভেজে নেব, আদা রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি। এখানে আমার ভাজা কমপ্লিট। তারপরে আমি একটা টমেটো কুড়ে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে সমস্তটা ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে। তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে এবার সম্পূর্ণ ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর আমার রান্নায় হেল্প করেছে মামনি। দেখো, মামনি মশলাগুলোকে মামনিকে বলে দিচ্ছি কতটা করে দিতে, মামনি দিয়ে দিচ্ছে। এই যে এবার সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। আর যাতে কালারটা সুন্দর আসে, সেই জন্য আমি জলটা অ্যাড করলাম। দিয়ে দেখো কতটা গ্রেভি হয়ে এসছে মশলাটা। আর আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টক দই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, এবং টক দইয়ের বাটি ধোয়া জলটাও এটাতে অ্যাড করব। দিয়ে এবার টক দইটাকেও এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম, সেই চিকেনটাকেও দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আমি এখানে ওই 1.5 চামচ মতো নুন ইউজ করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবে। তো তারপরে আমি দিলাম হচ্ছে কাস্তুরি মেথি দিয়েও আমি মশলাটাকে আর একবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কাস্তুরি মেথিটা যাতে ভালোভাবে মশলার সাথে মিশে যায়, সেই জন্য। এবারে যে ভাজা যে চিকেনটা, সেইটাকে আমি দিয়ে এবার চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, যাতে চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাটা লেগে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু তোমরা লোতে রাখবে, নাহলে পুড়ে যাবে মশলাটা, সেক্ষেত্রে বাজে লাগবে। আর এই যে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম, যাতে রঙটা সুন্দর আসে দেখতে, সেই জন্য। তোমরা এটাতে অ্যাভয়েডও করতে পারো, বাট কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে দেখতে সুন্দর লাগবে, লাল লাল হবে জিনিসটা, সেই জন্য। দেখো আমার চিকেনের সাথে কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তা এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো।
খুব বেশি জল দেব না, যেহেতু একটু হালকা গ্রেভি থাকবে সেই জন্য, আর আলু নেই সেই জন্য, এমনি চিকেন আমি করেছি এই জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ফুটতে, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা এবার বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে।